আমার বাঁকুড়া পরিপাটি ব্লগসের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজ সকালে একটা ছোট অভিজ্ঞতা আমি বলি আমার বন্ধুদের সামনে শেয়ার করব, অভিজ্ঞতা বা কথা। তারপর সকালবেলা রান্না বান্না সব করলাম, খুব ধড়পড়ানি। স্কুলে এখন প্রচণ্ড চাপ পড়ে গেছে। 8টার সময় স্কুল আমাদেরকে ঢুকে যেতে হয়। যাচ্ছি, স্কুল যাই, প্রায় প্রতিদিনে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। আমার বাপের বয়সী ভদ্রলোকটি তো আমাকে প্রতিদিনে বলে, কাকিমা ভালো আছো? কাকিমা ভালো আছো? মুড ঠিক থাকে, হ্যাঁ ভালো আছি। আজকে মুড অত ঠিক ছিল না, খুব হন্তদন্ত তারা, আর শরীরও ঠিকঠাক সব সময় চলে না। যাচ্ছি, যেতে যাই হোক 8টা 10-15 বাজে গেছে, ছুট যাই। তখন যেতে যেতে রাস্তায় সেই আমারই বাপের বয়সী ভদ্রলোকের সাথে দেখা হইতে আবার সেই একই কথা, কাকিমা ভালো আছো? তো আমি তখন রাগের জ্বলনে বলেছি, হ্যাঁ কাকু ভালো আছি। আমার দিক থেকে তাড়াতাড়ি করে লোকটা মুখটা ঘুরাই নিয়ে ও বুঝতে পারল যে আজই রেগে গেছে। দিয়ে তারপর আমি গট করে স্কুলে চলে গেলাম। স্কুলে যাইয়ে ঢুকে তারপরে আমাদের যে স্কুলে সব গার্জেনরা ছেলেদেরকে পৌঁছাতে এসেছে তাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। তো তারাও তখন আমার বলতে লাগলি, রাগের কথাই বটে বাবু, ঈদে রাগ হতেই পারে। কেউ আবার হিন্দিতে বলতে লাগলো, কেউ আবার বাংলায় বলতে লাগলো, কেননা আমাদের কাজড়াতে বেশিরভাগ হিন্দিভাষী অনেক লোক থাকে। তারা আমার কথা শুনে কেউ আবার হাসছে, কেউ আবার বলছে কি যে বাবা দিদিমণি বেশ কথা তো ভালোই দিয়েছ আজকে সকালবেলায় গরম গরম। এই কটা কথা আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে শেয়ার করে আজকের ব্লগ এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা, পরের ব্লগে দেখা হবে। অবশ্যই আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইভাবে যেন নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। নমস্কার।